দাদারা, এক পিস মাংস, এক পিস আলু আর একটু গ্রেভি তুললাম। তুলে আমার ছেলে আর আমার বউয়ের যখন ইচ্ছা আমার হাতে খাবে, বউ ছেলেকে দিচ্ছি, খেয়ে টেস্ট করে দেখ। হ্যালো বন্ধু, আজকে একটু মাংস নিয়ে এসছি। মা বলল আমি পারবো না রাঁধতে, তাই আমি দেখলাম পুরনো চালটা একবার দেখি যদি খাটাতে পারি। তাই প্রথমে আদা বাটা, দিয়ে একটু ম্যারিনেট করলাম। ম্যারিনেট করে তারপর কাশ্মীরি লঙ্কা, চিকেন কারি, তারপর পাতি লেবু, দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর কড়াইয়ে তেল দিলাম। তেলটা একটু গরম হলে আলুগুলো ভেজে নেব। সব ভেজে নেব। ভেজে নিলে খেতে ভালো হয়। আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার সময় একটু হলুদ, আর সামান্য নুন দিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে, খেতেও স্বাদ হবে, ভাজাটাও ভালো হবে। আলু ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিলাম। লাল লাল করে ভাজা হলো। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হলে তারপর মাংস দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হোক।
আমি মেয়ে ছেলের মতো পারবো কিনা বলতে পারছি না, তবে খারাপ হলে যেন কিছু মনে করবেন না। খারাপ হলেও যেন কিছু মনে করবেন না, ছোট দাদা ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। চিনি দিলাম 1 চামচ, টেস্টটা ভালো হবে বলে চিনিটা দিলাম। আর তেলটা একটু কম হয়েছে, আর একটু চিনিটা আমি দিচ্ছি, তেলটা একটু কম তেল দিচ্ছি। এবার পেঁয়াজটা নাড়বো। একটু লাল লাল করে হোক। পেঁয়াজ ভাজা হলো, এবার মাংসটা দেবো। একটু একটু ম্যারিনেট করা আছে, এই মাংসটা এবার দেবো। এই মাংসটা দিলাম, একটু কষতে হবে, কষে এর জলটাকে মারতে হবে। জলটা মারার পর তারপর নুন হলুদ আরো যা মশলা বাকি আছে সেগুলো দিতে হবে। বারবার বলছি, যদি আমার দ্বারা কোনো রকম অসুবিধা হয় যেন ক্ষমা করে দেবেন, ছোট দাদা বা ভাই হিসেবে যেন ক্ষমা করে। আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। এগুলো মাংসের সঙ্গে আলুটাও দিই। এই আলুটা দিলাম, দিয়ে এবার একটু নাড়তে হবে। একটু নেড়ে মাংসের যে জলটা আছে সেইটাকে শুকিয়ে দিতে হবে, তবে যে টেস্ট একটু ভালো আসে। এরপর স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে একটু নেড়ে স্বাদ মতো হলুদ যেমন কালার সেরকম হলুদ দিতে হবে। হলুদ দিয়ে একটু নেড়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে। এবার একে একে জিরে গুঁড়ো, গোলমরিচ বাটা, আমরা গোটা গোলমরিচ ব্যবহার করি, গুঁড়ো ব্যবহার করি। গোলমরিচ বাটা, গোটা গোলমরিচ দিলে টেস্ট ভালো হবে। আর গোটা গোলমরিচ বেটে দিলে জিনিসটা ভালো হবে। আচ্ছা, আমরা যা হয় সিলে বাটা মশলাটাই বেশি খাই। কালারটা একটু হয়েছে, তাই কাশ্মীরি আর একটু দেবো। কালারটা একটু হয়েছে। জিরে গুঁড়ো, এরপর দেবো আমি ধনে গুঁড়ো, মতো ধনে গুঁড়ো। আচ্ছা, প্রয়োজন মতো যেটুকু দরকার আমাদের সেটুকু দেবেন। এরপর কাশ্মীরি লঙ্কা আরেকটু আমি দেবো।
কাশ্মীরি লঙ্কা দিলাম, কারণ কালারটা একটু ইয়ে না হলে ভালো লাগে। এবার বন্ধুরা বলুন কালার কেমন এসেছে। এবার বন্ধুরা নাড়লাম, একটু চাপা দিচ্ছি, কমিয়ে দিয়ে গ্যাসটা। এক ফোঁটা জল দিইনি, তবু মাংসর জল এখনো বেরোচ্ছে। এই জলটাকে পুরো মেরে ফেলতে হবে। এই জলটা মারলে স্বাদ হবে মাংসটা। এই জলটাকে পুরো মেরে ফেলবেন। মেরে ফেলার পর এই যেটু নাড়া হলো, আর একবার চাপা দিন। দাদারা, এই যে মাংসর কালারটা একবার দেখুন। আমি তো কোনোদিন করিনি, তাও আমি আজ চেষ্টা করলাম করার জন্য। কেমন হয়েছে বলতে পারবো না। তা আপনারাও একদিন বৌদিকে বা সন্তানদিকে করে একদিন খাও, একবার দেখুন না, চেষ্টা করে একবার দেখুন কেমন লাগে। রবিবার থেকে করবেন। এরপর আমি মশলা ধোয়ার জলটা সব আমি দিয়ে, এক্সট্রার কোনো আর জল দিচ্ছে না, কিন্তু এক্সট্রার কোনো জল নয়। মাংস ঝোল, পোলট্রির মাংস ঝোল ভালো লাগে না, একটু কষা কষাই ভালো লাগে। এটা জলটা দিলাম কেন, এই ফুটবে, আলুগুলো সেদ্ধ হয়নি ঠিক, এই ফোটার জন্য এই জলটা আমি দিলাম। ফুটে গিয়ে আবার গায়ে গায়ে লেগে যাবে। আর সবসময় চেষ্টা করবেন গ্যাসটা কমিয়ে করা, তাহলে টেস্টও হবে। আপনারা দেখবেন, খাবেন, বলবেন যে হ্যাঁ, খরচা এমন কিছু না। তবু তো আমরা এখন তাড়াতাড়ি মুহূর্তে দই ফই কিছু দিতে পারলাম না। চেষ্টা করবো পরবর্তী ভিডিওয় আর একটু ভালো করে করার। যাই হোক, যেটাই করেছি, দাদা বা ছোট ভাই হিসেবে একটু দেখবেন, দেখে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বা একটু ফলো করুন, তাতে আমাদেরও একটু ভালো লাগবে। এরপর আমি লাস্টে দেবো সস। 4 পাতা সস আছে, 4 পাতা সসে আমি দিয়ে দেবো। এতে লেবু দিয়েছি, আবার এই 4 পাতা সস, জিনিসটা ভালো। এবার আপনারা চেষ্টা করবেন যেন গোলমরিচ বাটা যেন আপনারা দেবেন, টেস্ট কিন্তু আরো বাড়বে। গোলমরিচ গোটা নিয়ে এসে শিলে বেটে নেবেন। আমাদের সব হচ্ছে বাটা মশলা, শিলে বেটে আমরা সব করি। শুধু ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমাদের কিন্তু গোলমরিচ থেকে আমরা কিন্তু শিলেই করছি। গোলমরিচ আমরা গুঁড়ো দিই না, শিলে বেটেই দিই। সসটা দিলাম,
রসটা দিলাম, এই মাংসটা আর একটু ভালো লাগে, আর একটু ভালো লাগে। এই সব দিয়ে দিলাম, আর দেওয়ার কিছু নেই। এবার এইটাকে গ্যাস কমিয়ে 10 থেকে 15 মিনিট ফুটান। দাদারা, 1 পিস মাংস, 1 পিস আলু আর একটু গ্রেভি তুললাম। তুলে আমার ছেলে আর আমার বউয়ের যখন ইচ্ছা আমার হাতে খাবে, বউ ছেলেকেই দিচ্ছি, খেয়ে টেস্ট করে দেখুন। দাদারা, আমাদের ছেলেকে বউকে দিলাম, বললে ভালোই লেগেছে। আপনারা একটু এরম ভাবে করে এরম পদ্ধতিতে করে একবার দেখুন, বৌদিকে বা ছেলেদিকে খাইয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাই একটু কমেন্ট শেয়ার যেন অবশ্যই করবেন।